হঠাৎ করেই লাইভে আসা একটা নিউজ 2-3 দিন ধরে ওয়ালে খুব ঘুরতেছে যে আমাদের আমিরের মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করা, যারা কর্মজীবী মহিলা আছেন বা বোনেরা আছেন তাদেরকে তিনি বেশ্যার সাথে তুলনা করেছেন। তো জামাতের পক্ষ থেকে এটা দাবি করে আসা হচ্ছে যে এই পোস্টটা সম্ভবত হ্যাক করা হয়েছে তার আইডি, এবং সেখান থেকেই পোস্টটা হয়েছে। আর বিএনপি প্রমাণ করার চেষ্টা করতেছে যে এই পোস্টটা জামাতের আমির নিজে দিয়েছেন, এবং এটা একটা হীনমন্যতামূলক কাজ। হ্যাঁ, আমি মোটামুটি বলবো যে এটার সাথে আসলে আমি একমত। যদি এই পোস্টটা হয়ে থাকে সেটা খুবই খারাপ হয়েছে, এবং এটা আমাদের বর্তমান সোসাইটিতে আমরা যারা আছি, আমরা যারা কালচারের সাথে বড় হয়েছি, বা বাংলাদেশের যারা আমরা কর্মজীবী মহিলারা আছে, বা আমাদের সাথে কলিগ যারা আছে, যারা মা বোনরা যারা জব করছে, বাইরে কাজ করছে, এদের জন্য এটা বেশ অপমানকরক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জামাতের আমিরের বক্তব্য আমি অনেকদিন ধরে শুনেছি, আমি খেয়াল করেছি তিনি কি কি টাইপের কথাবার্তা বলেন। হ্যাঁ, এবং আমার মনে হয় যে উনি যথেষ্ট ম্যাচিউরড একজন পার্সন। তো এই ম্যাচিউরড পার্সনটা এইভাবে হঠাৎ করে কেন বলবেন মহিলাদের সম্পর্কে, যেখানে নির্বাচন ঠিক একদমই দোরগোড়ায়। তো আমার কেন জানা হচ্ছে এটা একান্ত ব্যক্তিগত মতামত। হ্যাঁ, যে উনি যদি ন্যূনতম বুদ্ধি ধারণ করে থাকেন, হ্যাঁ, তাহলে এই ধরনের মন্তব্য এই মুহূর্তে অন্তত নির্বাচনের আগে ফেসবুকে করাটা সম্ভব না। যদি কারো স্লাইডলি কোনো মানে থাকে, বোধগম্যতা থাকে, তাহলে সে এরকম করবে না। তো মানে আমি এই প্রচারণার সাথে আসলে দ্বিমত পোষণ করছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে বিএনপি পোস্টগুলো আমি দেখছি, বিএনপির যারা ছোট ভাই ব্রাদার যারা আছেন তারা পোস্ট দিয়ে আসতেছেন। ইভেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি সমর্থন করে আসতেছি, কিন্তু এই ব্যাপারে আমার আসলে একটু দ্বিমত আছে। যে আমার মনে হয় যে সমালোচনাগুলো গঠনমূলক হওয়া উচিত। যে আমাদের আমিরের কাছ থেকে এই পোস্টটা তিনি বর্তমান প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন, এটা কোনো বোকাও আসলে বিশ্বাস করার কথা না যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এরকম একটি স্পর্শকাতর বিষয়ে তিনি এরকম একটা মন্তব্য করবেন, যেটা তার ভোটের বাজারে তার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। কারণ আমরা এখানে খুব স্বাধীনভাবে বসবাস করি বাংলাদেশের, আমরা সবাই ওপেন মাইন্ডেড, আমরা যথেষ্ট সম্মান করি, এবং খুব বেশি রেস্ট্রিক্টেড নিয়ে আমাদের এখানে মানুষজন আমরা আসলে